সাল্লাম সাহাবায়ে কেরামদের বলেন, আবার সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠে তোমাদেরকে যেমন প্রশ্ন করা হবে আমাকেও প্রশ্ন করা হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদিষ্ট হয়েছেন, আপনার প্রতি যা নাযিল করা হয়েছে, আপনি সেগুলো ঠিক মতো পৌঁছিয়ে দেন। বাল্লিগ, পৌঁছিয়ে দেন, তাবলীগ করুন। আমাকে কিয়ামতে জিজ্ঞেস করবে আমি ঠিক মতো তাবলীগ করেছি কিনা, আল্লাহর বাণী ঠিক মতো পৌঁছিয়েছি কিনা। ও আমার সাহাবী, তোমরা সাক্ষী দাও, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি না গোপন করেছি? ওই যে একদল ভণ্ড বলে 90,000 কালাম, 60,000 কি 30,000 জাহের, 60,000 বাতিন। আমি কি গোপন করেছি, বাতিন করেছি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন। বাল্লাগতার রিসালা, রিসালাতের দায়িত্ব ঠিকমতো আদায় করেছেন। আল্লাহর বাণী আল্লাহ যেরকম দিয়েছেন সব পৌঁছিয়েছেন, কোনো কিছু গোপন করেন নাই। এইবারে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করছেন আর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। কি বিদায় অনুষ্ঠান হচ্ছে না? একটা বিদায় অনুষ্ঠান হচ্ছে। আল্লাহ নবী যখন এই কথা বলছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে শুনতে পাচ্ছিলেন। জিবরাইলকে বলেন, যাও, তাড়াতাড়ি যাও। কোরআনের সূরা আলে ইমরান মায়দা 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত যারা কোরআন মানবে, হাদিস মানবে, যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে, আপনি তাদেরকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ কাকে বলে? একটা বিল্ডিং, মনে করেন আল্লাহর দরগা মাদ্রাসার হুজুর আছেন, মসজিদ বা মাদ্রাসার বিল্ডিং পূর্ণ হয়ে গেছে, ওনার অনেক ছাত্র বিদেশ থাকে, একজনে হিরকের ইট একটা নিয়ে এসে বলল, হুজুর এই ইটটা এক জায়গায় লাগান। হুজুর বললেন যে তোমার ইট লাগাবার মতো জায়গা আমার বিল্ডিং খালি নাই, সব কাজ শেষ হয়ে গেছে, ইট লাগানো চুনকাম করা সব শেষ হয়ে গেছে, আর কোনো জায়গা ফাঁকা নাই। ছাত্র বলল, আপনি কি জানেন হুজুর ইটটা কত মূল্যবান? হিরকের ইট গোটা বিল্ডিং এর কত মূল্য, তার চেয়ে বেশি মূল্য। হুজুর বললেন, যতই বলো আমার লাগাবার জায়গা নেই। এখন লাগাইতে হলে কি করতে হবে? লাগাইতে হলে কি করতে হবে ভালো করে বুঝো। খালি ইবাদত করলে খুশি না, যত বিদআত হোক, যত ভালো হোক, তুমি যদি নতুন করে কিছু সংযোজন করতে চাও, ওই স্বর্ণের ইট লাগাইতে হলে ওই পরিমাণ জায়গা ভেঙে খালি করতে হবে, তারপর লাগানো সম্ভব। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। এরপরে যত খাজা বাবা, গেলা বাবা, পীর বাবা, যত সুন্দর যাকে ধরতে গেল, কোনো কিচ্ছু ঢুকানো যাবে না। আল্লাহর নবীর মাধ্যমে দিন পূর্ণ হয়ে গেছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি ওহীর দ্বারা নিয়ামত, আমার নিয়ামত ওহী সমাপ্ত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্তের জন্য দিন হিসাবে, জীবন বিধান হিসাবে আমি ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছি। দিন পূর্ণ হয়ে গেছে, আর কিছু ঢুকানো যাবে? এই কারণে ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতিসাম নামক কিতাবে লিখেছেন, মান ইবতাদা বিদআতান ফায়ারাহা হাসানাতান, যেই ব্যক্তি কোনো বিদআত তৈরি করে আবার বলে বিদআতে হাসানা, ভালো বিদআত, ফাকাদ জাআমা, সেজন্য দাবি করলো, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের মধ্যে খেয়ানত করে ফেলেছে। কারণ আল্লাহ বলেন পূর্ণ দিয়েছি, তুমি বললা কিছু ঢুকাইতে হইবে, তাহলে মাঝখানে গেল কি? সরকার বলছে 50 মণ গম দিলাম, এলাকার লোক বলল 25 মণ পাইছি, বাকিটা পাই নাই, খাইছে কি? চেয়ারম্যান সহজ হিসাব। আল্লাহ বলছেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। আর বিদআতি বলল না না কিছু বানাইতে হইবে, তার মানে তাই রাসূল ঠিকমতো পৌঁছে যান না নাকি? এজন্য তিনি বলেছেন ফামাযা লাম ইয়াকুন ইয়াওমাইযিন দীনান ফালাইসা আল ইয়াওমা দীনান। আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যে দিনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন, সেই দিন ইসলামের মধ্যে যা অন্তর্ভুক্ত হয়েছে, ইসলামে যা আছে কিয়ামত পর্যন্ত তা থাকবে। ওই দিন ইসলামে যা ঢুকে নাই, কিয়ামত পর্যন্ত ইসলামের অংশ হতে পারবে না। কাজে বেদাত হাসানা বলে বলে অনেক বেদাত ঢুকানো হয়েছে আমাদের সমাজে। যেগুলোকে বেদাত বলা হয় ওদের অনেকগুলো সুন্নাহ আছে। তারাবির নামাজ দিয়ে বলে যে ওর বেদাত, নেমাল বেদাত রাজি, এটাকে বেদাত নেই। বেদাতের সংজ্ঞা হচ্ছে যেগুলো মাল আস্তালাহ ফিদ্দিন, তারাবি তো আল্লাহ রাসূল পড়েছে, কাজে এইটা উনি শাব্দিক অর্থে বলেছেন, পরিভাষাগত বেদাত। সুতরাং বেদাত যেগুলো আমাদের সমাজে চালু আছে, এই বেদাত গুলো বর্জন করা। সবকিছু করবো কার হুকুম অনুযায়ী, কার তরিকা অনুযায়ী? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। আকিমুস সালাহ, সালাত কায়েম করো, হুকুমটা কার? কেমনে কায়েম করবো, তরিকাটা কার? রাসূলের। এটা বুঝতে পারছেন? এখন হুকুম মানবো কার? কার তরিকায়? এটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কয়টা বলছিলাম মনে আছে? 5টা। কয়টা? আগুনের রোগ ছিল অহংকার, চিকিৎসা হলো সালাত, মনে আছে না? পানির রোগটা কি? লোভ, চিকিৎসা কি? সিয়াম। মাটির রোগটা কি? কৃপণতা, চিকিৎসা কি? বাতাসের রোগটা কি? নাম পড়ছেন, রোগটা কি? চিকিৎসা কি? এবারে 4টে ঔষধ পাইলাম, এবারে মাঝখানের ঔষধটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না। এই দুইটা কি বললাম? যেই কোনো হুকুম মানবো কার তরিকায়? কার হুকুম মানবো? তরিকাটা কার? নামাজ পড়বো, হুকুমটা কার? নামাজ কিভাবে পড়বো, তরিকাটা কার? আলহামদুলিল্লাহ আমাদের তরুণ বক্তা, আমাদের এই মুহাদ্দিন, কাজে আপনারা খেয়াল রাখবেন, ওলামায়ে কেরাম সবসময় আসবেন না। আমি আগে এসে গেছি, অসুস্থ মানুষ, এই জন্য আগে বয়ান করে ফেললাম। এই জন্য খেয়াল রাখবেন, আপনারা মাহফিল ভেঙে দেবেন না, খবর। দেখেন এটা বড় অসৌজন্য যে